এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ফোঁটা দুধের দাম কোন বান্দা দুনিয়াতে শোধ করতে পারবে না। এ বান্দা, মা বাবার যদি খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা পুরস্কার দান করবে। এই 5টা পুরস্কারের কথা বলেই আমি আজকের আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ইহসান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করবেন, নেক হায়াত দান করবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ইজ্জতের হায়াত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানের হায়াত দান করবেন, বেজ্জতি করবেন না। 3 নাম্বার, ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থাকলে বালা মুসিবত গুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। সন্তান যদি কোনো অপরাধের কারণে, আল্লাহর কোনো অবাধ্যতার কারণে কোনো আযাবের শিকার হয়ে যায়, আর যদি মা দোয়া করে, আমার সন্তানটাকে আল্লাহ দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় ওই সন্তানটার উপরে আযাব পড়বে, ওই মায়ের দোয়ার ওসিলায় ওই সন্তানটার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব সমস্ত বালা মুসিবত গুলোকে দূর করে দেন। এরপরে 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার মা বাবার খেদমত করবে, মা বাবার বাধ্য হবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, ওই সন্তানকে 4 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতে থাকা অবস্থায় বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন, হজ করার মতো তৌফিক দান করবেন। কারণ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তার মা বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করেন। করেন সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত। মা বাবার খেদমতের বিষয়ে যদি সারা রাত বয়ান করা হয় শেষ হবে না। সংক্ষিপ্ত করে দিচ্ছি, হাদিসের মধ্যে এসেছে, মা বাবার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। এভাবে ওই সন্তান যখন বারবার মা বাবার নেক নজর নিয়ে বারবার হজের সওয়াব অর্জন করে, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ, এই যে বান্দাটা মা বাবার খেদমত করতে যাইয়া এতগুলো হজের সওয়াব অর্জন করলো, এই বান্দাটাকে তুমি কি একবারও বাস্তবে হজ করার মতো তৌফিক দিবা না? তখন আল্লাহ বলে, ফেরেশতারা, যেহেতু তোমরা আমার কাছে যেহেতু তোমরা আবদার করেছো, যাও, তোমাদের দোয়া আমি কবুল করে নিলাম, এই বান্দাটাকে আমি দুনিয়াতেই হজ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে হজ করার মতো তৌফিক দান করবেন। 5 নাম্বার যে ফজিলত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা বাবার যে খেদমত করে, মা বাবার ইহসান করে, এরকম সন্তানের উপরে 5 নাম্বার ফায়দা হলো, 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মৃত্যুর সময় জবানের মধ্যে কালিমা নসিব করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ঈমানের সাথে দুনিয়া থেকে ত্যাগ করবে, ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মা বাবার প্রতি, মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করেন, মা বাবার খেদমত করে দুনিয়াতেই জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাঙাচোরা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, সময় সংক্ষিপ্ততার কারণে আমার বয়ান এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।